এবার স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্তরাষ্ট্রের মূল বিদেশি সাহায্য সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট USAID-কে একত্রিত করার অভিপ্রায় প্রকাশ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনে অবস্থিত সংস্থাটির হেডকোয়ার্টার্স থেকে কর্মীদের বাইরে থাকার নির্দেশনা দেওয়া হয়। ক্ষোভ দেখা দিয়েছে বিরোধী দল ডেমোক্র্যাটদের মধ্যে। তারা প্রশাসনের এমন উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছেন, বলেছেন এর ফলে যুক্তরাষ্ট্রের শত্রুরা খুশি হবে। একই সঙ্গে তারা এই সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে আখ্যায়িত করেছেন। আরও বলেছেন এমন উদ্যোগের ফলে বিদেশের দরিদ্র মানুষ ক্ষতিগ্রস্ত হবে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে, বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রভাব হ্রাস পাবে। সমগ্র বিশ্বে শত শত কোটি ডলারের সাহায্য দিয়ে থাকে USAID। নতুন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেন তিনি বর্তমানে USAID-এর ভারপ্রাপ্ত প্রধান। USAID-এর ব্যাপক সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার অন্যতম উপদেষ্টা ধনকুবের ইলন মাস্ক। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প বলেন সংস্থাটি আমল বামদের মাধ্যমে পরিচালিত। এ সময় সংস্থাটির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনেন তিনি, তবে এর সঙ্গে জড়িতদের নাম বা বিস্তারিত কিছু বলেননি। 1961 সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডি USAID প্রতিষ্ঠা করেন। বর্তমানের কর্মী সংখ্যা প্রায় 10,000, তাদের বাজেট $4,000 কোটি। যুক্তরাষ্ট্র সারা বিশ্বে বৈদেশিক যে $6,800 কোটি সহায়তা দিচ্ছে, তার মধ্যে USAID-কে দেওয়া হয়েছে ওই অর্থ। USAID-কে সম্পূর্ণ নিষ্কর্মা সংস্থা হিসেবে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন এমন পদক্ষেপের পর সংস্থাটির অনেক ফাংশন চলমান থাকবে, সেগুলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অংশ হবে। এই বিষয়গুলোকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সঙ্গে অঙ্গীভূত করা হবে, তবে ঠিক কিভাবে প্রশাসন এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে তা স্পষ্ট না। এদিকে প্রশাসন USAID বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন ধনকুবের ইলন মাস্ক। এর পরিপ্রেক্ষিতে সপ্তাহান্তে শীর্ষ 2 নিরাপত্তা কর্মীকে চাকরি থেকে ছাঁটাইয়ের পর্যায়ে রাখা হয় এবং এক পর্যায়ে সংস্থাটির ওয়েবসাইট কালো হয়ে যায়। এদিকে USAID-এর কার্যালয়ের বাইরে ডেমোক্রেটিক দলের আইন প্রণেতারা সংস্থাটি বন্ধ করে দেওয়ার কড়া সমালোচনা করেন। তারা বলেন এই পদক্ষেপ আইন বিরোধী এবং জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে এতে। ম্যারিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেন ট্রাম্প প্রশাসন যা করেছে শুধু যুক্তরাষ্ট্রের শত্রুদের জন্য একটি উপহারই হবে এমন নয়, একসঙ্গে এই পরিকল্পনা হলো অবৈধ। ওদিকে ম্যারিল্যান্ডের কংগ্রেসম্যান জনি ওস্ট্রিওস্কি বলেন হাজার হাজার IS যোদ্ধাকে সিরিয়ার জেলখানার প্রহরা দিয়ে নিয়ন্ত্রণে রাখতেন কারাহ প্রহরীরা, কিন্তু এর আগে যুক্তরাষ্ট্র যে সহায়তা জব্দ করেছে তখন থেকে প্রায় তারা সবাই কাজ ছেড়ে চলে গেছেন। এটাই বাস্তব জীবন। এই পরিস্থিতি বিপজ্জনক, গুরুতর। অন্যদের অভিযোগ ইলন মাস্কের এই উদ্যোগ নেওয়া নেপথ্যে আছে তার বাণিজ্যিক স্বার্থ। কানেকটিকাট এর সিনেটর ক্রিস মার্ফি বলেন চীনের সঙ্গে বাণিজ্যকে ভিত্তি করে শত শত কোটি ডলারের বাণিজ্য করেন ইলন মাস্ক এবং যুক্তরাষ্ট্রের প্রশাসনের এমন পদক্ষেপে চীন উদযাপন করছে। মার্ফির অভিযোগ চীনের সঙ্গে ব্যবসা করে ইলন মাস্ক আয় করছেন শত শত কোটি ডলার। যুক্তরাষ্ট্রের বর্তমান খবর জেনে সেই চীন এখন উল্লাস করছে। ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসির ইনচার্জ করা হয়েছে ইলন মাস্ককে। ট্রাম্প সরকারি খরচ কমানোর জন্য যে ব্যাপক উদ্যোগ নিয়েছেন তার অংশ এই সংস্থা। সপ্তাহান্তে ইলন মাস্ক কয়েক ডজন বার্তা পোস্ট করেছেন। এর মধ্যে অভিযোগ আছে যে USAID-এ ব্যাপক জালিয়াতি ও দুর্নীতি হয়েছে। IBTV USA, নিউ ইয়র্ক।